বিশ্বকবি কবিগুরুকে প্রণাম জানিয়ে এবং এই ভিডিওটি তাকে উৎসর্গ করে আজ আমি পাঠ করব কাশ্মীরের কবিতা এবং পাঠ করব স্পেনের নোবেল বিজয়ী কবির কবিতা। পড়ব কাশ্মীরের কবি নাসিম সাফারির কবিতা। কবির জন্ম 25শে ডিসেম্বর 1952 কাশ্মীরের শ্রীনগরে। আকাদেমি পুরস্কার প্রাপ্ত প্রথম নারী সাহিত্যিক, 1911-তে অর্জন করেন। অনেক ভাষায় তার কবিতা অনূদিত। মূল কবিতার নিয়তি ভাটকৃত ইংরেজি থেকে অনুবাদ করেছেন বাংলা ভাষার কবি ও অনুবাদক বন্ধু সাইফ ফাতেউর রহমান। খুব ছোট্ট কবিতা, বাগিচা। আমি গোলাপকে প্রশ্ন করলাম, তোমার সুগন্ধ কোথায়? সে বলল, শরৎ ছিনিয়ে নিয়েছে। বসন্তকে প্রশ্ন করলাম, তোমার কপালে দাগ কেন? সে বলল, আমার ক্ষতগুলোতে লবণ জমেছে, লবণ। ফুল শোভিত বাগিচা থেকে বেরিয়ে এলাম তাই গন্তব্যহীন। তখন থেকেই আমি এলোমেলোভাবে অনিকেত পথ হাঁটছি। পড়লাম কাশ্মীরি কবি নাসিম সাফারির কবিতা। এরপর পড়ব স্পেনের নোবেল বিজয়ী কবি হুয়ান রামন হিমেনেখের কবিতা। কবি জন্মগ্রহণ করেছেন 23শে ডিসেম্বর 1881-তে মগুয়ের হুয়েন্ডা, আন্দালুসিয়ায়। সাহিত্যে নোবেল পেয়েছেন 1956-তে। মৃত্যুবরণ করেছেন 29শে মে 1958, 76 বছর বয়সে। তার কবিতাটিও বেশ ছোট্ট এবং এটিরও অনুবাদ করেছেন সাইফ ফাতেউর রহমান। জন্ম নেব পুনর্বার। জন্ম নেব পুনর্বার, জন্ম নেব শিলারূপে। আর নারী, তোমাকে ভালোবাসবো তখনও। পুনর্বার জন্ম নেব বাতাস হয়ে। আর নারী, তোমাকে ভালোবাসবো তখনও। জন্ম নেব তরঙ্গ হয়ে। আর নারী, তোমাকে ভালোবাসবো তখনও। জন্ম নেব পুনর্বার শিখা রূপে। আর নারী, তোমাকে ভালোবাসবো তখনও। পুনর্বার জন্ম নেব মানুষ হয়ে। আর নারী, তোমাকে ভালোবাসবো তখনও। বললাম স্পেনের নোবেল বিজয়ী কবি হুয়ান রামন হিমেনেখের কবিতা। কবিদের আমার শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা, আর অনুবাদককে কৃতজ্ঞতা। কবিদের জয় হোক।